ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয়, ভাগ্যে ভাগ্যে টক্কর হয়, মায়াবতী রূপবতী গুণবতী যে যাই হোক, জয় কিন্তু ভাগ্যবতীর হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সেই সাথে আপনাদের বোনও ভালো আছি। আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি রান্নাবান্নার একটু ভিডিও দিচ্ছি, তো সবাই আমার পুরো ভিডিওটি সঙ্গে থাকুন, অবশ্যই দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনাদের সাথে একটা কথা বলে নিই, কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে সৃষ্টিকর্তাই ভালো জানে। তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয়। তো বন্ধুরা, কথাটা কেন বলছি জানেন? আমাদের কার কখন কি হয় আমরা কেউ জানি না, একমাত্র জানেন কে? আমাদের আল্লাহ। তো যাই হোক, এখন আমি কিছু রান্নাবান্নার প্রসেস চলতেছে। এখন আমার পরিমাণ মতো পাতিলে তেল দেওয়া শেষ, এখন মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি সব সময় এভাবে রান্নাবান্না করে থাকি। তো সব মশলাগুলো আমি কষায় নিচ্ছি, এখন লবণ দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সচরাচর আমার ডেলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি। রান্নাবান্নার সময় স্বল্পতার কারণে আমি বাইরে ঘোরাফেরার ভিডিও দিতে পারি না আপনাদের কাছে, তো সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আবারও একটি কথা বলি, একটা দামি কথা বলে সব সময় মনে রাখবেন, দোলনা যেভাবে পেছনে যায় ঠিক তেমনি সামনেও ফিরে আসে। ঠিক একইভাবে সুখ আর দুঃখ দুটোই জীবনে সমানভাবে আসে এবং যায়। তোমার জীবনের দোলনা যদি পেছনে যায় তাহলে কখনো হতাশ হইও না, নিরাশ হইও না, ধৈর্য ধারণ করো, সেটি একদিন সামনেও আসবে। ঠিক বন্ধুরা, কষ্টের পর সুখ অবশ্যই আসবে। আপনি যতটুকু কষ্ট করেছেন তার চেয়ে দ্বিগুণ সুখ আপনাকে আল্লাহ পাক দিয়ে দিবে। তো যাই হোক, আমার এখন রান্না বান্না চলতেছে। এখান দিয়ে আমি মাছ পরিষ্কার করে নিয়েছি, এখন মাছগুলা আমি ভেজে নিব। তো বন্ধুরা, আমরা তো সবাই কাজ করতে আসছি ইউটিউবে ফেসবুকে, আমরা একে অপরকে সাপোর্ট করব, ভালোবাসা দিব। ইনশাআল্লাহ আমরা একদিন সকলেই সফলতা পাব, সে প্রত্যাশা আপনাদের সকলের কাছে রয়েছে। আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে বলবেন। আমি কতটুকু আপনাদের কাছে ফুটিয়ে তুলতে পারি তা আমি জানি না, হয়তো আপনাদের একটি কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের ভুল ত্রুটিগুলো। তো আমি কিন্তু ইউটিউবিং করতেছি আজকে অনেক মাস, 1 বছর প্রায় হয়ে গেছে, এখনও আমি কোনো সফলতা পাচ্ছি না। সফলতা বলতে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না। তো কী করব, হয়তো আমাদের লো কোয়ালিটির ভিডিও, এই কারণে পাবলিকে আপনারা পছন্দ করতেছেন না। তো দেখেন, আমি এখন কথা বলতে বলতে আমার এখন মাছ ভাজা শেষ, এখন আমি মাছগুলো ঢেলে দিয়েছি। এখান দিয়ে আমি কারেন্টের চুলায় ফুটন্ত গরম পানি করে নিয়েছি। আমি কিন্তু সব সময় তরকারি রান্না করতে ফুটন্ত গরম পানি দিয়ে থাকি। তো বন্ধুরা, রান্নাটা করেছি আরও 2 দিন আগে, রিভিউ দিচ্ছি আজকে। তো আমার রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা বলবেন, আর আমার ভিডিওটি অবশ্যই দেখে একটি লাইক একটি কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদেরও পেজে আইডিতে চলে যেতে পারি। তো যাই হোক, অনেক কথাই বলছি, আপনারা ভুল ত্রুটি হলে আমার ভিডিওর মাধ্যমে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।